বসন্তের আগমন। প্রকৃতি সেজে উঠেছে তার অপরূপ সাজে। পলাশ ফুলের লাল রঙে রাঙা হয়ে উঠেছে পুরুলিয়ার পথঘাট, পাহাড়, জঙ্গল। ঠিক এই সময়েই মন ছুটে যায় প্রকৃতির কোলে, যেখানে শান্তি আর সৌন্দর্য মিলেমিশে একাকার। তেমনই এক শান্ত, মনোরম এবং মনোমুগ্ধকর পরিবেশে ঘেরা কুমারী কাননে দোল খেলার জন্য রওনা দিলাম। কুমারী কাননের নিরিবিলি পরিবেশে, পলাশের গন্ধে, পাখির কলকাতানে মন হারিয়ে যায় এক অন্য জগতে। এই ভ্রমণ সেই অভিজ্ঞতারই রূপরেখা, যেখানে প্রকৃতির সৌন্দর্য আর আমাদের আনন্দের মিলন ঘটেছিল। এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে কিভাবে সহজে কুমারী কানন পৌঁছানো যায়, কুমারী কাননে থাকার কি ব্যবস্থা আছে, এখানের খাওয়া দাওয়াই বা কীরকম, এখানে ঘোরার সেরা সময় কোনটি, এছাড়াও যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য। তাই সব কিছু জানতে আমার সঙ্গে থাকুন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিও কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, পরিচিতদের সাথে শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করা যাক এই রঙের এবং আনন্দের সুন্দর একটি ভ্রমণ। কুমারী কানন পৌঁছানোর জন্য ভোর ভোর যাত্রা শুরু করে দিয়েছি। যেহেতু আমরা নিজের গাড়িতে সড়ক পথে যাত্রা করছি, তাই আমাদের সামনে তিনটি বিকল্প ছিল। প্রথমটি আরামবাগ, বিষ্ণুপুর, মানবাজার, বলরামপুর হয়ে। এই পথের দূরত্ব 281 কিলোমিটার। আর দ্বিতীয় বিকল্পটি NH-19 ধরে বর্ধমান, রানীগঞ্জ, সালতোড়, রঘুনাথপুর ও পুরুলিয়া হয়ে। এই পথের দূরত্ব 316 কিলোমিটার। আর তৃতীয় পথটি NH-16, NH-49 এবং NH-18 ধরে কোলাঘাট, বাহরাগোড়া, ঘাটশিলা ও দুয়ারসিনি হয়ে। এই পথের দূরত্ব 342 কিলোমিটার। যে কোনো বিকল্পই নিই না কেন 7 থেকে 7.5 ঘন্টা টাইম লাগবে। এইবারটায় একটু সমস্যায় পড়ে গিয়েছিলাম। বৌমেয়ের এবারের চাহিদা ছিল পলাশ বনে গিয়ে দোল খেলা, তার সঙ্গে আবার যোগ হয় দেবপর্ণারা। চিন্তা আরও বেড়ে গেল। আমার আবার দরকার প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত নিশ্চিন্ত নিরিবিলি স্থান, আরামে রাত্রিবাস, ভালো সুস্বাদু হাইজেনিক খাবার আর পরিবার নিয়ে নিরাপদে থাকা। তাই 2-5 না ভেবে, কাউকে কিছু না জানিয়ে বুক করে রেখেছিলাম কুমারী কানন। চলুন তাহলে দেখে নিই কি আছে এই কুমারী কাননে। এই মুহূর্তে আমি কুমারী কাননে পৌঁছে গেছি। সবুজে মোড়া, সবুজের মধ্যে এই প্রপার্টিটা অদ্ভুত সুন্দর, দারুণ সুন্দর। শান্তিতে, নিরিবিলিতে, নিশ্চিন্তে, টেনশন মুক্ত হয়ে থাকার জন্য পারফেক্ট ডেস্টিনেশন। এই থাকার জায়গার ভেতরে অনেক পলাশ গাছ, আর এর ঠিক বাইরে মেন ক্যাম্পাসের ভেতরে পলাশ ফুলের বন। যাই হোক, যে জন্য আমাদের এখানে আসা সেইটা আগে করি। চলুন আগে দোল খেলে আসি। সবাইকে রঙের উৎসবের শুভেচ্ছা। এই তো হ্যাপি হোলি। না চান করে তো অল্প করে মাখো। আজকে হোলির দিন রঙের উৎসব, আনন্দের উৎসব। দোল খেলা শেষ, ফ্রেশ হয়ে লাঞ্চ করব। তারপর ক্যাম্পাসটা আর ক্যাম্পাসের চারিদিকটা ভালো করে ঘুরে দেখব। লাঞ্চ করার পর 5টা পর্যন্ত রেস্ট করে এই ট্যুরিজম সেন্টারের মধ্যে প্রচুর এরকম বসার জায়গা করা আছে। তারই মধ্যে একটিতে বসে চারিপাশের শান্তি আর নীরবতার মধ্যে পাখিদের গান শুনছি। কুমারী কাননে এখানে বসার জায়গা করা আছে। এখান থেকে দূরে ঠিক এর পিছনেই পাহাড়, পাহাড়ের ঠিক সামনে এদেরই গোলবাড়ি, আর গোলবাড়ির পিছনে আছে টেন্ট, কটেজ। এই কুমারী কাননে অপূর্ব সুন্দর, অপরূপ পলাশ। কোথাও কোনো মানুষজন নেই, শুধু এখানে যারা থাকে, যারা থাকতে আসে তারাই আছে। সহজে পলাশ দেখতে পারবো। পলাশ বনের মধ্যে, পলাশ জঙ্গলের মধ্যে
কাটাতে পারবো কিছুটা মুহূর্ত। পরিবারের সাথে বা বন্ধু বান্ধব নিয়ে আসবেন, এসে একটা দিন এই সুন্দর পলাশের মধ্যে, সুন্দর প্রকৃতির মধ্যে কাটাবেন। তাদের জন্য বলছি, আর দেরি করবেন না, তাড়াতাড়ি চলে আসুন এই কুমারী কাননে। এখান থেকে প্রকৃতির রূপটা, উঁচু উঁচু পাহাড় দিয়ে ঘেরা চারিদিক, এই পাহাড়ের ঠিক নিচে থাকার জায়গা কুমারী কানন। ক্যাম্পাসের লাইট জ্বলে গেছে, রাতের ক্যাম্পাস। আকাশটাকে দারুণ সুন্দর লাগছে, লাল হতে শুরু করেছে। ও জাস্ট সূর্য দেখা দিয়েছে একটু। চলুন আগে টিলার ওপর থেকে সূর্যটাকে দেখে নিই একটু ভালো করে। সূর্য উঁকি দিচ্ছে, সুন্দর একটি সূর্যোদয়ের শোভা দেখছি এখানে দাঁড়িয়ে। আর এই চারিদিকের প্রকৃতিটা, চারিদিকের শোভা। এখানে পুকুর আছে, পুকুরে 1000টা ভেটকি মাছ ছেড়েছে। আচ্ছা, এই পুকুরে বোটিং করা যায়। এদের নিজস্ব কৃষি খামার আছে, জৈবিক পদ্ধতিতে এরা শাকসবজি উৎপাদন করে, আর সেই সব শাকসবজি, নিজেদের পুকুরের মাছ, এই সব কিছু দিয়ে এখানে খাওয়া। কলকাতায় এখন এসি চালাতে হয়, কিন্তু এখন এই যে বেরিয়েছি, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, দারুণ সুন্দর এখানের ওয়েদার। কুমারী কাননের বাইরেটা হাঁটছি, জায়গাটায় আসলে সত্যি বলছি মন ভরে যাবে প্রকৃতির রূপ দেখে, প্রকৃতির শোভা দেখে। পলাশ ফুল গাছ, পলাশ ফুল গাছের ওপর বিভিন্ন রকমের পাখি দেখার জন্য এই জঙ্গলে একটু ঘুরে বেড়াচ্ছি। এই স্থানে যে কোনো জায়গায় বসে প্রকৃতিকে দেখলে ভালো লাগতে বাধ্য। কুমারী কাননের পথে এই রকমই প্রচুর পলাশ ফুলের গাছ দেখতে পাবেন, প্রচুর পলাশ ফুল ফুটে আছে। তাই যারা আসতে চাইছেন, পলাশ ফুল দেখতে চাইছেন, পলাশ ফুল দেখার ইচ্ছা আছে, এখনও আসা হয়নি, তারা তাড়াতাড়ি আসুন, এসে এই পলাশ ফুলের বাহার, পলাশ ফুলের রূপ, এই পলাশ ফুলের সৌন্দর্যকে উপভোগ করে যান। আপনাদেরকে তাড়াতাড়ি এই পথে আসতে হবে, কারণ এই বছরের পলাশ ফুল হয়তো আর 7 থেকে 10 দিন আছে। গাছ, পলাশ ফুলের গাছ, অনেক গাছে পলাশের ফল হতে শুরু হয়ে গেছে। গাছে পুরো থোকা থোকা হয়ে পলাশ ফুল ফুটে আছে, দারুণ সুন্দর লাগছে, অদ্ভুত সুন্দর। এবার দেখি আমরা কিভাবে কুমারী কানন পৌঁছালাম। সকাল 6:10, কোলাঘাট পৌঁছে আজকের প্রথম ব্রেক। চা বিস্কুট খাচ্ছি, তারপর আমরা আবার রওনা দেব। সকাল 7:05, আমরা এখন ঝাড়গ্রামের ফরেস্টে, ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ঝাড়খণ্ডে প্রবেশ করেছি। করার পর এখন বাহরাগোড়া থেকে কিছুটা আগিয়ে এসে NH 18-এর ওপরে এই রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করছি। 4টে পুরি, সবজি, 50 টাকা প্লেট। গালুডি থেকে NH ছেড়ে দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে এগিয়ে চলেছি। এই পলাশের জঙ্গল দিয়ে একটু হাঁটছি, কাছে দূরে প্রচুর পলাশ ফুল। রাস্তার ঠিক পাশে, রাস্তার ধারেই পলাশ ফুল, হাতের কাছে, হাতের মধ্যে, নাগালের মধ্যে। হাত বাড়ালেই পলাশ ফুল গাছের ডাল, পলাশ ফুল। দুয়ারসিনি থেকে আমি বান্দোয়ানের দিকে আগাচ্ছি। ডাঙ্গার জুড়ি মোড় এই রাস্তার একদম ধারে বলতে বলছি এই হচ্ছে সামনে রাস্তা। পুরমা থেকে বাগমুন্ডি পুরুলিয়া রোড বা NH 18 ছেড়ে বাম দিকে কুমারী কাননের পথ ধরে নিলাম। এই পথে যত দূর দৃষ্টি যাচ্ছে চারিদিকটা পলাশ ফুলের লাল রং মেখে আছে। কুমারী কানন এখান থেকে আর মাত্র 3 কিলোমিটার দূরে। প্রবেশ করছি কুমারী কাননে। অফিসে এন্ট্রি করিয়ে বুকিং স্লিপ দেখিয়ে যাব ফাঁকার জায়গাতে, যা এখান থেকে আরও 2 কিলোমিটার ভেতরে। তাই যারা গাড়ি, অটো, টোটো এইসব ভাড়া করে আসবেন তারা এখানে গাড়ি ছেড়ে দেবেন না, তাহলে 2 কিলোমিটার পথ হেঁটে যেতে হবে। অফিসে এন্ট্রি করে ক্যাম্পাসের ভেতর দিয়ে এগিয়ে চলেছি থাকার জায়গাতে। দুই ধারে পলাশ ফুলের অপরূপ শোভা।
দূরে দেখতে পাচ্ছি তিলাই পাহাড়, আর ওই তিলাই পাহাড়ের ঠিক নিচে আমাদের থাকার জায়গা। পৌঁছে গেলাম থাকার জায়গায়। প্রবেশ করতেই মনটা এক অদ্ভুত আনন্দে ভরে গেল। যারা ট্রেনে পৌঁছাতে চান তারা উরমা স্টেশনে চলে আসুন। উরমা স্টেশন থেকে কুমারীকাননের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। যে সকল ট্রেন উরমা স্টেশনে আসে 18011 চক্রধরপুর এক্সপ্রেস, 18602 হাতিয়া টাটানগর এক্সপ্রেস, 68024 ঝাড়গ্রাম পুরুলিয়া মেমু, 68053 আসানসোল টাটানগর মেমু, 68053 আদ্রা বরাভূম মেমু, 18020 ঝাড়গ্রাম মেমু, 68060 আসানসোল মেমু, 18115 চক্রধরপুর মেমু। এছাড়াও পুরুলিয়া স্টেশন থেকে অটো বা গাড়ি বুক করে 25 কিলোমিটার দূরে কুমারীকানন সহজেই পৌঁছানো যায়। এখানে থাকার জন্য 5টি এসি ফ্যামিলি কটেজ আছে, যার মধ্যে 4টি অনলাইন আর 1টি অফলাইনে বুকিং করা যায়। ভাড়া 1800 টাকা প্লাস 12% জিএসটি। এখানে 2জন বড় এবং 2জন বাচ্চা ভালোভাবে থাকতে পারবে। প্রবেশ করে 2টো চেয়ার আছে, একটা জিনিসপত্র রাখার জন্য আলমারি আছে, তারপরে রুম, বেড, এসি আছে, একটা ফ্যান আছে, এদিকে টিভি আছে, এখানে ড্রেসিং টেবিল আছে, সোফা আছে একটা, আর এখানে একটা সেন্টার টেবিল আছে। রুমে 3টি বড় জানালা আছে, পর্দা সরালেই সবুজে মোড়া প্রকৃতির দৃশ্য, সুন্দর সাজানো গোছানো, বাইরে বাগান। টয়লেটটা একটু দেখে নেওয়া যাক। ওখানে গিজার আছে, ডব্লিউসি আছে, ওয়াশ বেসিন আছে ছোট্ট, এখানে একটা মিরর দেওয়া আছে ছোট, টাওয়াল একটাই দিয়েছে, এখানে শাওয়ার আছে, এখানে হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, সাবান দেওয়া আছে, একটা টুল দেওয়া আছে, 2টো বালতি মগ দেওয়া আছে। রুম থেকে রুমের বাইরে বেরোলে এখানে লঙ্কা চাষ, আম গাছ, শাল গাছ, এই ফুলের গাছ, অসাধারণ পরিবেশ। 2টি এসি টেন্ট আছে, যার ভাড়া 2200 টাকা প্লাস 12% জিএসটি। 2জন বড় এবং 2টি ছোট বাচ্চা ভালোভাবে থাকতে পারবে। 3 সজ্জার 2টি নন এসি মাড হাউস আছে, যার ভাড়া 1000 টাকা প্লাস 12% জিএসটি। এছাড়াও এখানে একটি গোল বাড়ি আছে, অফলাইনে বুকিং দেওয়া হয়। ড্রাইভারদের থাকার জন্য আলাদা ব্যবস্থা আছে। রিসর্টের কন্ট্যাক্ট শেখ আফসার উদ্দিন, 7908334114। এদের নিজস্ব ক্যান্টিন আছে, তাতে এরা নিজস্ব ক্ষেতের অর্গানিক সবজি, নিজেদের পুকুরের মাছ, ফার্মের দেশি মোরগ ইত্যাদি রান্না করে থাকে এবং সম্পূর্ণ রান্নাটা কাঠের আগুনে বানানোর কারণে খাবারের স্বাদের তুলনা হয় না। আর পরিবার এবং বন্ধু বান্ধবদের সঙ্গে একত্রে বসে এই খাবার খাওয়ার তৃপ্তি আরও বেড়ে যায়। এবার জানাই পুরুলিয়া ঘোরার সেরা সময় কোনটি। পুরুলিয়া প্রকৃতির এক অপরূপ লীলাভূমি। বসন্তকালে এক বিশেষ রূপে সেজে ওঠে। পলাশ ফুলের লাল রঙে রাঙা হয়ে ওঠে এখানকার প্রকৃতি, যা দোল খেলার আনন্দকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। তাই বসন্তকাল এই কুমারীকানন এবং পুরুলিয়া ঘোরার সেরা সময়। এছাড়াও শীতকাল পুরুলিয়া ঘোরার জন্য আদর্শ, তখন এখানকার আবহাওয়া মনোরম থাকে। আমাদের কুমারীকানন আসার কারণ, বা বলা যেতে পারে পুরুলিয়া আসার কারণ, পলাশ ফুলের বনের মধ্যে নিরিবিলিতে, পাখিদের কলকাতানের মধ্যে শান্তিতে নিরাপদে নিশ্চিন্তে দোল খেলার জন্য এবং কুমারীকাননের প্রকৃতিকে উপভোগ করার জন্য। কুমারীকাননের পার্শ্ববর্তী মনোমুগ্ধকর শোভাকে দু চোখ ভরে দেখার জন্য। তাই আমরা আজকে এখান থেকে কোথাও যাচ্ছি না, কিন্তু আপনারা যদি মনে করেন তবে এখান থেকে ঘুরে দেখে নিতে পারবেন। কুমারী ড্যাম, মুরগুমা ড্যাম, থুরগা ড্যাম, লোয়ার ড্যাম এবং আপার ড্যাম, খেইরাবেড়া, বামনি ফলস, সুইসাইড পয়েন্ট, চান্ডিল ড্যাম, পাখি পাহাড়, চরিদা ছৌ মুখোশ গ্রাম সহ আরও গুরুত্বপূর্ণ ভ্রমণ গন্তব্য।
তবে তার জন্য আপনাকে অবশ্যই এক্সট্রা দিন রাখতে হবে। আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন ঠিকানায়, নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন। থ্যাংক ইউ।